হ্যালো রস ও সিঙ্গা বুলবুল মালে মস্তান রস ও সিঙ্গা বুলবুল মালে মস্তান রস ও সিঙ্গা বুলবুল হ্যালো রস ও সিঙ্গা বুলবুল মালে মস্তান রস ও সিঙ্গা বুলবুল রস ও সিঙ্গা বুলবুল মালে মস্তান রস ও সিঙ্গা বুলবুল মারে তো হয়েছে দুবার উঠে গেলে তুমি আর নাই ভাই তো জিতে গেলাম ভাই তো বাসি জিতলাম এখন মারমু ভাইয়ে আও এই ইনো কিতা করবি কিনা আব্বা কিছু না চিন্তা নাই চিন্তা নাই তোর কিতা কলেজ নাই ইয়ে কলেজ বন্ধ আব্বা আচ্ছা কোনো কাম নাই নাই নি এক কাম করিও চাই গরুর ফ্যান সবটি মুছিয়া থইও শীতর দিন আইছে যে চাব্বা মতই আচ্ছা কোসাই তোমার খবর কিতা ইয়াব্বা আজকে তো শুক্রবার এর লাগি দোকান খুলছি না ও আচ্ছা আজ তো শুক্রবার শুক্রবারে পারলে বিকাল টাইমে খুলবা নাইলে বন্ধ থাকুক আপনি কোনবা যাইরা নাকি তা বারইয়া ওই এক বিচার আছে বিচারও যাইলাম যা আরে কাম করিও তুমি তাই দুজনের টাকা পাঁচশো নিয়ে আমি মতো দিয়ে চাই তোমার মার্কেটটা কি নিয়ে বুঝছো নি যে চাব্বা আব্বা আজ বিচার কোন জায়গায় পা মন্তাজালির গরুর বাচ্চা একটা যায় ছয় মারি লইছে ও তো একটু দেখিয়ে দিয়ে বুঝছো নি আরে কাম করিও গোসল করিয়া দিও ফট করিয়া দিও যে চাব্বা আসসালামু আলাইকুম মতই মনাই যাও না দুজনে গোসল করে যাও খেলা বন্ধ করো আমরা গোসল করি কি ওই সাহ গোসল তো আমরা ফাইল করছি বা আইজ নাই আম্মা যাই গিয়ে আমরা গান গাইস গিয়া গোসল করিলাই গাঙ্গজি তাই গুছলো তোমার বাপি হলে জানে মারি লইবা আম্মা যাইমু আর আইম লেকো তোরা খাইলে কিন্তু উরা খাইবা রে বাবা আমি তা কোনটা যাই আগে সময় আগে আইলি নাই ভাই সাহ বিচারের আব্বা গিয়া করবা যায় সারনা না মন্তাজর সালাম আলাইকুম আমরা একটা কিতাব আছে ফলো এটা আছে যেটা না 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 এরপরে কি তুইল আচ্ছা শুনলে যে আচ্ছা আমারে বিচারো নিয়া কি তুই তো বিচারি তো তোমরা খটাই নিয়ে আসুন দে ও আচ্ছা আচ্ছা কি তো হইছে খাল লগে মাতো তোর বাপরের লাখল বুদ্ধি নাই তোরও লাখল বুদ্ধি নাই দেখে না ফোনে মাত্রাম এর সুন্দর করে মাতো আমি তো তোমার বাপ কোনটা কইছি এই চুপ ফোনে মারতে দে যা আচ্ছা ফোন আমি আইতাম পারতাম নাই রে ভাই দেখ তোর খটাই নিয়ে কিতা বিচারি করই ইগু একটা বেজাত মানুষ আর এই বেজাতের সামনে আমি আওয়া সম্ভব নাই ফোন রাখো এটা খারি কিটা কইরে তুমি এতে আচ্ছা একবার ফোনটা রাখ রে বা আমার কিছু দুনার কাম আছে এখন কিটা আচ্ছা। সোসাই না মারে এরকম শুনছাই খটাই লাগান আমার যন্ত্রণাটা দিস না ও যে মাত্রায় এটা যে আব্বারে কই কিটা অবস্থা হবে বুঝরাইনি দিয়ে একরায় নিবে হুমকি দে এই কিতে হইব বড় জোর কুদানি তুই একটা মারবা এর বাদে কি তুই জানস নি তোরে যে রুন্দা আরম্ভ করমু এই সময় কে সামলাইতো আচ্ছা তমলো আমি সব তো আব্বারে কইরাম মিজাজটা গরম করেন না রে খোস না দে হুন তোর বাপে আমার সব টিম বিচার নিয়ে দখল করছে কিন্তু আমি একজন মেম্বার বে বিচার বিচার চিনি তুমি বিচার করছিলেন কতদিন যারে আমার রাগ উঠে না কেন এখনো মেম্বার হইয়া টেকি গেছি মেম্বারের আগে কিন্তু ভীষণ রাগ আছিল আমার জানো বুঝলাম আব্বার ডরে এটা সব রাগ গেছে কি খালি লম্বা লম্বা মাত ওগো বল আল্লাহর জয় তুই ঘরখানে যাগি আমার মিজাজটা না নষ্ট করিস না উঠ ফর তিনটা ভাবিয়া মাতি না আমি একজন এলাকার জনপ্রতিনিধি যদিন বউ মারে মাইসে কইব তার কথা খটাই এই হুন খটাই নিয়ে যেদিন ধরমু এবার আষাঢ়িয়া মারি বেলাই দিব বুঝছস নি যাইগে খাম আছে আর কি লম্বা লম্বা ওয়াক মারতে ফুলিয়ে এই যা আচ্ছা যা আচ্ছা এ হয়ে গেল বেটা আসসালামু আলাইকুম খটাই চাচা ওয়ালাইকুম আসসালাম এই তুই বলে মন্তাজর গরু বাচ্চা ওটা মারছো হাসানি রে ইচ্ছা করে মারছি না মাতবর সাহেব হেই হেই বেটা মিছা মাতিস না আমার নিজের দয়া চৌকে দেখছি তুই ইচ্ছা করি বাড়িটা মারতো ওটাই ভাই মিছা মারতে আচ্ছা খেলে মারলে জুড়ে না আসতে আসতে যদি বাড়ি মারোস আর মরি যায় তা মনে হয় বাঁচি যেতে পারোস জয় মাতবর সাহেব আসতে মারছি মরি গেছে ও আচ্ছা 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 যে বেন্দা দি মারছো সেই বেন্দাটা ছোটো আছিল না বড় আছিল 2.5 বা বর্গা এই বেটা বুড়ব হবে বাট 2.5 বর্গা দিয়া হেমান জিনিসরে মারতে পারে না হইলাম না নিমাতে বসাব হে ইচ্ছা করি বাড়িটা মারছে আচ্ছা হোসাই তোমার বাচ্চার দাম কত বলতে অনুমানিক কত টাকা দাম হইতে পারে বড় হইলে তো বা লাখ টাকা মিললো নে আরে ভাই ছোটটার দাম হইলাও না হইলে তো 25-30 হইব হয় আচ্ছা তুমি এক কাম করিও মন্তাজালির 20,000 টাকা দিলেই ইটা কি তখন মাতবর সাহেব আমার নো ক্ষতি হইল তোমার ক্ষতি বাবদ 5,000 টাকা কমাইছি ও মন্তাজালির টাকা লইয়া যাইও আচ্ছা আচ্ছা যাইলাম যাও বা কামাইয়ারা 20,000 টাকা টপ পারি বাহরো আমার কাছে নাই রে টাকা পয়সা কথা না কইলে হইব নি নাই নাই রুচে লইয়া
আব্দুল খালাস আইও ফটাই রে দছস নি হ্যাঁ তুই নিয়ে কেমনে দি ঘুরাইবা আমি কিতা জিজ্ঞেস ওখানে উত্তর দে কটাই মেরে তোমার হরবা হে বেটা আফজল তোরে কিতা কইলাম আর তুই কিতা কইলে আর হৌরর গুল্লি মার তুই দেখছস নি বেটা রে কেনে বা কটাই মেয়ে কোনো দুশুস করলা না কিতা মাতিস না রে আফজল শয়তান বে মাইনসে বুঝছস নি তারে ছাড়া কোনটা বুঝে না আমার লাগি একটা বিচার আচারও রাখে না বেটা ঠিকও কইছ রে বা আমি নিজলাম বেটারে আমার ফেমর সমাধান করতো বেটা দিছে আমারে বেজ্জত করিয়া ইয়ে বুঝলাম না আফজল কোনা না ফেম করছস বে আর খানো ফেম করছস আমি বেটাও গাঁওর মেম্বার অলিতে গলিতে সিফাই সাফা সব সময় থাকি তো আমি জানলাম না তুমি বড় ভাই রে বা তোমার কলতা খাওয়া যায়নি মন্তাজালির ফুরিবা পান না ও আচ্ছা 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 চিনছি ও যে হাগাডালু মন্তাজ তার ফুড়ি বান্নানি ফুড়িটা কিন্তু সুন্দর আছে বেটা তোর লগে খাটবো রে খাটাইয়া কি তো হইতো কটাই মেয়ে আমারে নিয়া যে বেজ্জত করছে তার বাড়ির খান্দা কাছে গেলে আমার ঠেংটুং ভাঙ্গি লাইব খটাইয়ে বাধা দিছে তুই চিন্তা করিস না ও হাগাডালু মন্তাজর ফুড়িও আমি তোরে বিয়া করাইয়া খটাইর ইজ্জতের একটা টুঙ্কা মারমু মনে রাখিস আমিও এই এলাকার মেম্বার হ্যাঁ রুবেল ভাই তুমি আশাও কই যায়নি এর লাগি তো তোমারে বড় ভাই হিসাবে মানি ওকে তে তুই চল আমার লগে মন্তাজ আলীর বাড়ি জিনিসটা কি একটু সামনে দেখিস এই জিনিসটা কিলা কিতা করা লাগবো আচ্ছা ভাই চল হাইরে এবার হয় না কেনে ও যাচ্ছা পয়সা গুণ দিলা রে মা গিয়া বাড়িতে খাইতাম হইতাম 3 ঘন্টা হয়ে গেছে এ বেটা এখনো পরিশোধ নি তোর কোনো পয়সা দিতাম না হিসাব কিতাব না মানি না হ্যাঁ ওটা শুনি যাচ্ছে টাকা না দিলেও আই যেতাম না ও বললাম দরকার হয় এ সারা জানুইবা ও যাচ্ছা দিলা রে বাপু না দা নাই বিলাই তোর মাইলে নরি তুমিও সাতানির জায়গা বাইরে দিলা রে বাপু আমি গিয়া বহুত কাম রইছে বাড়িত ও যাচ্ছা এই মারিস না রে বা তোমার কিতা হায়াসন গুতা নাই নিবা তার তো কিলাতে 20,000 টাকা দিলা রে বা না না কইলাম দিতাম না যাও দিতাই নাই তো নানি হঠাই ভাই যদি আবার আইতে তোমার নসিব খুব খারাপ হইব ও বা এটা বিচার আমি মানি না দখলে আমি থানা যাইমু আচ্ছা রে বা দিলা এটা যাওয়ার কাম নাই আসসালামু আলাইকুম জাহেদ ভাই ভালো আছোই পালা আছে আপনি কিতা লাগি আইলা ও বাবাই আপনারা রে মাতব্য সাবে বাটাইছুননি জি হয় আব্বা যেবা যাই না ভাই আমরা ফিসে ফিসে দুই ভাই যাই আর আব্বার সব বিচারের রায় আমরা দুইও ভাইয়ে করি কিতাব আমার ডোর দেখাই জানি আমিও তো টাকা দিতে পারতাম না এই তুই কি তা কোনটা বুঝরে না এই এটা কোথাও কোথাও দিয়া লাভ নাই আমি তাহলে মামলা করে দিমু ও বুনো এখনো টের পাইছে না একটা কথা আছে নানি উলির ফল উঠে আর মরার ঘর পাইছে এখনো বলে হে যে টাকা দিত না মন্তাজা একটা কথা কই এখন আমরা দুইও ভাইয়ে যেটা করমু খালি দেখবাই লক্ষ্মী বাজানো মুখটা খুলবাই না চুপ থাক ভাই এই তোমরা দুঃখে কিতা করতাই রে ওইসা এ তো এখনো বুঝছে না কিতা করা যায় তুই একটু বুঝাই দিলে তাকে কিতা মনে ভাই এই। মনে ভাই আমি তাই টাকা দিলেই মু দিবানি দিলেই এই বান্ধবী যা এ সারা রাজানোর আগে আগে তুই মন তার 4 টাকা জন দিবে না বুঝছিস তাই যে রাত 3টার আগে তোর লাখ নাই মনে রাখিস চাচাও পয়সা বা চিন্তাস না আমরা কিতা করবো এই আল্লাহ সন্ধ্যার ভিতরে টাকা না মিলাইলে দিতা জানে মারি লিব মিলাই দেবো টাকা রে ও মন্তাজ আলী ওটা বাড়িতে বা ও মন্তাজ আলী ওটা তোর বাপ কই গো মেম্বার সাহেব আমার নো জানের চিকার ভালোবাসা সুন্দর করে মাথাও কর ও আচ্ছা আচ্ছা তোর তো আবার ভালোবাসা হ্যাঁ ও তো তোমার আব্বা কই গো আব্বা তো বাড়িত নাই কি তার লাগি আচ্ছা যাই হোক আইছি যখন আর তোমারও পাইলেছি হাসা করে একটা কথা কও যাই তুমি কিতা আফজললে বালা পাও না হয় হয় আশা করে কইও জি হয় আমি বালা খাই কিন্তু আব্বাই মানতা নাই আচ্ছা আচ্ছা তোমার বাপে মানবা কি মানবা নাই গো আমি বুঝবো না এবার আফজল মন্তাজ আলীর ফোন নম্বর আছে তোর কাছে এটা ফোন লাগা বাবা তোমার হৌরে নো রায় দিছন আমি তার বাড়ির আশেপাশে হইতাম না আমার ঠ্যাং ভাঙ্গিলিবা হইলাতে কি তইলো তুমি কি আমারে বলে জিতে পারবানি হ্যাঁ ও অবশ্যই না হে যদি রাজি হয় না ফিটিয়া তারা রাজি করাইমু মেম্বার সব বুক কাইয়া না বইতাম না
ও বেটা মেম্বার তুমি কিতার লাগি ও আইছো নিবা আইসলাম তো তোমার গেছেও আইয়া ফুড়িরেও পাইলাম তাইরেও জবানবন্দি লই নিলাম ঘটনা হইছে আব্দুলের লগে তোমার ফুড়ির বলে একটা কিতা আছে না রে বাবা তোমার হৌরে নিষেধ দিছ ই বিয়া হইতো না মাত খানটা খাটিয়া মাতিলি লাই রেবা ঘটনা হইছে তারা দুইজনে বালা পায় এগু তো তোমার লাগিও বালা পা খরচে দিয়েও কিছু বাঁচলাই হইলেনো তোমার হৌরে নিষেধ দিছই না আরে আমি এলাকার মেম্বার খটাই মিয়া কিতা আমার কথার উপরে মাত্রা কেউ আছে এলাকা তুমি যেটা জানো না রে বাবা এটা মাতিও না তোমার যদি কোনটা মাতার থাকে বুঝার থাকে হুনার থাকে তোমার হৌরর লগে গিয়া মাতিও মিজাজটা নষ্ট করে দিলি রে বা খালি হোর করো কেনে আমার কিতা তোমার চকুত লাগে না নি আর ওটা কথা কইয়া দিলাম আগামী এক সপ্তাহের ভিতরে যদি তুমি রেজাল্ট জানাও না তে রেজাল্ট আমি দিলাইমু ও বেটা তুমি দামান কুটুম রে বা একটু সুন্দর করি মাতো ওই সুন্দর করে মারতাম কিতা মেম্বার সাহেব যে বারবার কইরা ইকান শুনো নানি খানা দিয়ে হামাই নানি সাব্বাস বেটা আফজল কি যাচ্ছে তাইছে দেখছস নি এখন সব সময় লগে লগে থাকবে কিতা বুঝইন আব্বা তুমি মানিলে বা মাইলে নৌরি তোরে কিতা জানিস নি হাপর গাতো সারিতাম নিকো হঠাই বাইয়ে নাগর জন ইনো বিয়া হইতো না সম্পর্ক থাকতো না উনো মন্তা জালি গাঁৱৰ মানুষে তোমার আকাডালু মন্তাজ ডাকে কিন্তু আমি মনে করতাম তুমি একজন বালা মানুষ এখন তো দেখি জিলাপিটা কি অফিসলা তুমি ফেস আর ফেস একটা মাস সুজা করে পাতো না একটা কথা কইয়া দিলাম এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহের ভিতরে যদি তার লগে কোনো সমাধান করো না তে বাকি গেলা আর কইলাম না আইরাম চাই কি পান না এই বেটা খাবার খাবার দেখলাই নি কিতা কইয়া গেল বিষয়টা তো আমি কোটাই বাইরে জানানি লাগবো দামান দইয়া বিয়া দেবো লাগান মাতি গেল যাও গো ভাই তুমি করো যাও আমি কোটাই বাইরে থাকি আই ইয়া আল্লাহ কত বিয়া দো খান থাকি আই না 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 আমি তো বিশাল করিয়া দিলাম এটা বিশেষ করে দিছি তারা দই মানছে আমার কথা ওই দই মানছে ওই না শেষ হয়েছে আলহামদুলিল্লাহ ওকে 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 এটা হয়ে গেলাই আপনি আইছেন দেখুন না ইউক না গরো না আমার খুয়া তো গেল জি ওম বাবা আমার ফুলি করে গিয়া তো এই জন্য দেখি আসেন পাক্কা কয়দিন হয়ে গেল আমি যেতাম পারলাম না জেক চাপা যাইরাম আচ্ছা আর খাড়া হচ্ছে দইও বাই যে যাই জ্ঞাপন বালি হালিয়াতে যেতে হয়নি এক কাম করেছে করতে গিয়া 500 টাকা দেখা দিচ্ছে তা কিন্তু নিতেই না এটা শুনো এলাকায় জানো তো আমার বহুত সম্মান রাস্তাঘাটে সেও লোকে বেয়াদবি করিও না না করলাম জি না আব্বা জি না এলে ও বা ও মতই বিয়া তোমারে হইল যারে ভাইবা তারে সুন্দর করে মাথাইবা সালাম দিবা জি আচ্ছা আব্বা ওই না ওটা ও মতই গেছে দিল আব্বা আমরা এখন জিতাম কি নি ও যাও যাও আচ্ছা আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখুন সেই আল্লাহর শুকরিয়া দুইটা বাচ্চা আল্লাহ আমারে দান করছে ওই একবার আপনার লাগানো হইছে তোমার লাখান হয়েছে আমি কত রাগী মানুষ কিন্তু আমার শুরুতাই তোমার লাখান একবারে ঠান্ডা ওই তারা যে নিরাই আপনার নাম উজ্জ্বল করবা ওই আছে আমার এক ফুটা সাধু আফজল ভাই আমার কোনো খাড়া আছে হয়ে গেছে রে ভাই কই গেছিলাম জানো রানি অন্তাজালির বাড়ি গেছিলাম এই আফজল আব্বাই তোরে নিষেধ করছিলা যাইতে না আবার গেছস নি কই রে তোমরার বাপে নিষেধ দিলেও তোমরার বনি জামাই আমার লইয়া গেছুন শুনো আগামী শুক্রবারে পান্নার লগে আমার শুভ বিবাহ ও আচ্ছা আফজল তুই এখানে কিন্তু মন্তাজ বেটা রাজি হইয়া হইলানি না না ইকান তো আসলে মেম্বার সাহেব কইছুন হে যদি রাজি না হয় তে উড়া খাইব আফজল এখনো সময় আছে তোমার যে ডিসিশনটা লইছো ওটা তো চেঞ্জ করলাম চেঞ্জ করতাম আর যদি চেঞ্জ না করি আফজল তুমি কিন্তু আমরা দুইবারে দেখলাই এক সুরত কিন্তু আড়ালে আর একটা সুরত আছে বুঝছো এখনো সময় আছে মনাই মিয়া এটা ছবির বিলেন গিরি আমারে দেখাইও না আমিও কিন্তু কম নাই আফজল রে ও আফজল তোরে কিন্তু এখনো একটা সুযোগ দিলাম একটু ঠান্ডা মাথায় ভাব হেই বেটা মনাই মতোই তোমরা কই যাইতাই যাও গি পারে তো শুক্রবারে বিয়া খাওয়া তাইও তোমরা দাওয়াত হ্যাঁ বিয়া ওই সাপ আমি তো কোন সময় তোর দয়া করে দিনে রাখা বুঝছো নি
তখন কি তাত খুলতাম নি না এখনো ধরা রাখতাম ভাই সাহেব তুমি ডিসিশন একটা দিলা মনাই তোমার আর চ্যালেঞ্জটা দিলাম খাই তারে মনাই মনাই এই এই মনাই স্যার মনাই বাচ্চা আব্দুল ভাই আমার আরে ভাই যদি কেউরে কইবি আর মন্তাজারির বাড়ি বা যাইবি পরবর্তী উড়ার খালে একবারে গত হরাই দিমু তোরে বুঝছস আফজল বেজার হইস না রে ভাই আব্বাই বিচার করুন আর বিচারের রায়টা আমরা দুই ভাই মিলা কার্যকর করি আচ্ছা এখন শুন কিতা করতে ডিসিশন লইছস তুই না রে ভাই আমার বিয়ার স্বাদ মিটি গেছে আমি আর বিয়া করতাম না আমি বড় মামার কাছে টাকা যাই মুখি এই গেঞ্জি খুল হ্যাঁ গেঞ্জি খুল কুল্লা কুল্লা ছোট ভাই কইছে কুল্লা কিন্তু না খানা দো ধরছি ভাই ও জীবন জিন্দিগি আর কোথায় মিয়ার লগে বিয়া দিব করতাম না জীবন জিন্দেগি আর ফটাই মিয়ার লগে বিয়া দেবে করতাম না সুজা 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 যাও নে যা যা সুজা বুঝা ছোট ভাই আমার বাপের লগে বিয়া চলো বাইসক হাঁটো মাতে বসা বাড়িত নি ও মাতে বসা আপকা আমি মন্তালি ওই মুন্তাজার লিডি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বো 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 ওনা 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 ভাই খান্ডা তো কিতা কইছ না অত আইলা বালা শুননি ভাবি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সাহেব কোনো দরকার নিবা মুন্তাজালি দরকার বলতে ভাই সাহেব কিলা যে কইতাম হ্যাঁ কিতু হইছ কও না কেন কোনো সমস্যা নেই আজ দামান বেটায় আফজল ডে লইয়া গেছিল আমার বাড়ি দামান বেটাই কি তার লাগি ইয়ে ভাবি ভাই সাহেব আমার ফুরির একটা বিষয় সমাধান করিয়া দিছিলা ওই ওই মনে হইছে তো কখন কিতু হইছে দামান দিয়ে গিয়া আজকে বড় বাদ ব্যবহার করছেন ভাই সাহেব হ্যাঁ কিতা কিতা কও জি হয় হইয়া আইসুন আগামী সপ্তাহ আমার ফুরি আফজলের গেছে বিয়া দিতাম ওখানে আমি কিতা করতাম মাত্র বসে কিতা কইলে তার অত বড় সাহস আইস তারে আমি খারাপ কোয়া বকুয়া দেখার মেম্বার আপনার পুরীর জামাই জি হয় বাদে আপনার আগে কোনটা গোটাই দিলে এরপরে পরে আবার কিতা দামান হইলা করি তানোর না কিতা আমি বানিয়ে নিম গুলা কিতা ভাই সাহেব আমার মনে হয় বিষয়টা শান্তি মতো যদি বেটারে বুঝাই তে মনে হয় আচ্ছা তুমি কোনো চিন্তা করিও না এখন বাড়ি যাও এটা আমি দেখুন যাও গে। জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম খারাপ কোয়া আপনি কোনো চিন্তা করবেন না আমি পপিরে ফোন দিলাম তাই বুঝাইব না বেটারে ওই দেখো আমি যদি জিকানি যাইতে মারতাম ওখানে আপনি মাথা টাটা রাখো আমি এখন গিয়ে ফোন দিলাম ফোন দাও ফোন দিয়া খাও ঠিক হয়ে যেত দেখলাই সাহস আমি 3 গাঁর মারব বিচার সব না দিছো কারণ কি দাদির কি লাইক দ্যাট এ পপি পপি এ পপি আম্মা আচ্ছা তুই রাখি দে মনে হয় তারা আইছে পরে মাত মনে কিতারে ওই বালা আছে বালা আছে জানি ভাই আলহামদুলিল্লাহ বালা আছে আমার শরীর ভালো তো জি আলহামদুলিল্লাহ কিতা হবে না ওই তো আইলা তোরে দেখা আব্বা আর আম্মা বাটাইলা ও ভাই স্যার আম্মাই তখন ফোন দিলা দিয়ে বাকা বিচার আসার দিলা কিতা করতাম বলবো ভাই স্যার এন যন্ত্রণা আমার কিচ্ছু ভালো লাগে না আচ্ছা কোথায় নেব ও যে থাইন আব্দুল যে লইয়া মনতা তোর বাড়ি গেলা এটা কাম কিতা ঠিক করলাম বাইরে বসাই থই ওই ওই আব্বাই জায়গাত নিষেধ দিছন যেনে আব্দুলের যে মন্তাজ বেটার ফুরি বিয়া দিতে নাই এখানে ওখানে মাত্তা গিয়া তুমি তো ডাক্তার হাতে যাই তুমি তো বুঝাই ওঠবা হ্যাঁ ফেরে কারে বুঝাইতা সালাম পয়সা ওয়ালাইকুম সালাম কি তইছে ইয়ে ভাই সাহেব কইতাম স্যার আপনি জানেননি আব্বা না করছেন আব্দুলর গেছে মন্তা বেটার ফুরি বিয়া দিতে বুঝলি তো যেহেতু আব্বা একটা জিনিস বুঝছেন হয়তো আব্দুলর কোনো নেগেটিভ আছে বা পজিটিভ আছে তাহলে না করছে তো আমরা কইরা বাকি আপনি মাতো কি হামাই না বুঝলি ভাই সাহেব না যাওয়াটা ভালো হইব ভালো হইব আপনারা কি আমার জ্ঞান দিন না কিতা আমি হইলাম এলাকার মেম্বার নেগেটিভ পজিটিভ কিতা আমি জানি আমি বুঝি আমি বেটারে কই আইছি এক সপ্তাহের ভিতরে বিয়া ঠিক করবা লাগি বিয়া ন হইব আফজলের লগে হইব এর হুনো যে জায়গাটা আব্বাই নিষেধ দিয়েছেন তুমি ন গিয়া খামাও ওখানে এই তোর তো কইছে অকল মত না গলাইতে না
তোর ভাই এই নাই শুন খাওয়াইলে চায় ফুটা দিয়া বিদায় কর ভাই সাহেব আপনি কিন্তু আপনার আশিমুখকে অপমান করে দিতে বুঝছেন এরকম মদান দুইজনকে কইলাম এই ব্যাপারে তুমি যেন মাথা তাইও না আমি মেম্বার আমি বুঝবো কিতা হইব না হইব আর তোমার আব্বারে কইও যে এই বিয়াও হইব ভাই সাহেব ই মাত বাদ দিলাম আব্বাই বুঝবা নেই কেন তুমি দেন বউ তোমার আমি সার দেই কিন্তু আব্বাই বুঝতাম না বুঝতা কিতা ও তুমি যেন গিয়া কইও তান্ডে পারলে বিয়া আটাইয়া দেখাইতা এক কাম করি আমরা যাই ও ভাই সাহেব যাই ডিউটি যাইতে কি দিতা ভাই সাহেব সার খাই যায় না নি না রে বই আলহামদুলিল্লাহ যা খাইছি ওখানে শুক্রিয়া যাই এ ভাই সাহেব যাই আমি গিয়ে, ঠিক আছে বাড়ির ফোন ফটাই আমার ট্রেড দেওয়া কত বড় সাহস তার টেকার ফটাই ইনো ট্রেডার কি করি এই তো যাই দিকে হে জেলা হইছে ফুয়া দরটা আর ফুড়ি সেম বানাইছে আমার কপালো খালি মাইর আর মাই একটু বউ বালা করে দিল কিতার লাগি ডাকছো কম খবর না আমার তুমি মাফ করে দাও আমি আর জীবনে তোমার বাড়ির খান্দা কাছাই পাইতাম না এইটা কিতা মাতো তুমি তোমার লগে প্রেম করাটাও আমার জীবনের সবচেয়ে বড় ভুল হইছে আমি জীবনেও ওইলা কোনো মার খাইছি না জেল্লা কে মারছে তোমারে নাম হওয়া যাইতো না নাম হইলেও আরো ওরা খাইমু ওদার লাগে তুমি আমার সারিয়া যাইতে আগিনি মনে করো আফজল নামে তুমি কেউ চিনও না ই নামে তোমার জীবনে কেউ আইছে না জি ও তুমি কিতা মাতো আমি যেখান কইরাম ঠিকও কইরাম পান না আফজল তুই নকিতা রে বসা জানে মা তুমি আমার মাফ করে দিও রে বাসা কি তো হইছে উঠ 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 শুনি চাই কোনটা হইছে না রে বা খালি তোমার কাছে আমি মাফ চাই দোয়াও চাই ই মা পার দুয়া কিবা দিলে ইলাম ঘটনা কি তুই জোকান গো ও বান্না কি তো হইছে আমি তো কোনটা বুঝলাম না আব্বা বেশি বুঝার যাইও না রে বা মন্তাজ্জা আমারে সই সালামতে বিদায় খান দিলাম আমি গাঁও সারিয়া যাইতাম কে চাইরাম গাঁও সারিয়া যাইতে কি এ কুনানো যাইতে সিলেট থেকে বহু দূর রাজধানী ঢাকা আমার মরম আমার বাড়িতে ও এর লাগি দুয়া চাইছো মাফও চাইছো যাও রে বুত আল্লাহর হাওলা যাও যাও যাও, আল্লাহ বেঁচে চোরান দুলে খান তাদের কথা শোন। বেঁচে থাকো যাই যাই কি পার না বেঁচে থাকলে দেখা হবে যাও 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 আটো ঘুমাই আটো আটো হিরা থাইও না আচ্ছা আচ্ছা না না কইলাম তো না না দিব না হা দিব না আমি কইলাম তো রে বা আমি কইছি নাকি আমার কথা উল্টা উল্টা আছে দেখো তেমন তাকে যাও অন্য তাকে যাও আচ্ছা ওয়ার নাই খুশ বেশি মাতে সাইডি ফুলি জি মাতিছে তাই কইলো মনাই মতে মনে আছে তারা দুজনে মাতে দামান্তর লগে ও আমার দুইও কোয়া গেলা করছি আসসালামু আলাইকুম আব্বা আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম কিতা করে রে তো হল আমার কুড়িয়ে বালা আছে আব্বা কইলে কিতা রে ইয়া আব্বা তাই সামাই বাক্কা বিয়া দবি হরিছে আমি জানি তো আচ্ছা গাউয়ে আমার কথা উনবার হে বেয়া তবে আব্বা আমরা কত করে হইলাম কিন্তু আপনার কথাটা মূল্য না জি আব্বা এরকম বেজ্জত থরি আমরা বিদায় করছি কিতা কিতা হবে বেটা তোমরা রে বেজ্জত করছে আমরা রে বেজ্জত থরি লাগাম কোনো সমস্যা নাই কিন্তু আব্বা বিয়া করে একটা কথা হয়েছে বড় কষ্ট লাগছে আমার আচ্ছা তোমরা কষ্ট পাইও না আমি যাইলাম বেটার কাছে আব্বা এগুলো বেয়ার তো সরে যদি আপনারা কোনো অপমান করে এটা শুনো সামনে আমার এখন তো হওয়ার মতো সাহস নাই আচ্ছা তোমরা নীরব চাপ আমি দেখি আর বিষয়টা জি আচ্ছা আব্বা ও বেটাই কিচ্ছু খাইছি না তোমরা দুই ভাইয়ে জি না আম্মা এই বিবাহের ওষুধ খাইতাম দিলাম যাও সাই তুমি আমার ফ্রেন্ডের বাথরুম ঢুকি যাও আও বেটা নাও আই আব্বা আসসালামু আলাইকুম ভুল করছি আবার দুইটা ঘরে ঠান্ডা বানাই আর যদি গরম বানাইতাম তো বুঝেই যাচ্ছে এই লোক আসবো খোলা না ভাই সাহেব বিষয়টা হইলো কি সব গরম লাগে তো একটু গেঞ্জি খুলে আসছিলাম বাতাস খাই আচ্ছা এ আফজল তোর বিয়ার কোনটা খবর কইলে নাবে মন্তাজে কোনটা জানাইছে না আবো মন্তাজ খেবা পুরা সিন পাইরাম না ইয়ে এই পান্নার আব্বে হাগাডালু মন্তাজ তোর হবু শ্বশুর পান্না ভাই সাহেব আমি আসলে সিন পাইরাম না
মিজাজটা ওলা নষ্ট হন নানি টানাইয়া যেমনে মানুষ সব রেডিও করে ক্লিয়ার করে ফেলাই দিবি। ভাই সাহেব আমি আসলে বিয়া করলাম না। এ আফজল সেও তোরে কিচ্ছু কইছে নি লুকাইস না কিন্তু জিনিসটা আমার খুলিয়া কো দেখবেন সপ্তাহ সমাধান করিয়া দিলাই মু। না ভাই সাহেব সে কিতা কইতো আমার মুখের উপরে কেউ কিচ্ছু কইতে পারবো নি। বিষয়টা হইল কি আম্মাই কইছেন নানি 5 বছরের মাঝে বিয়া করতাম না। বুঝলাম না বে তোর গর্দনা দেখি ফুলা খানাড়ি বানাড়ি লাল জিনিসটা আমার সেগুলা ফেসাইল লাগে কোসাই জিনিসটা কিতা ভাই সাহেব কিচ্ছু হইছে না। আমার সময় অনু যে কালবার্ট নানি অন্য পড়ে গেছিলাম। পড়লে তো বেটা আস্তা শরীরে থাকতো বে খানাড়ি লাল হইল কিলা মনে হয় ইটর কোনাত লাগি গেছে কি হলা কিছু হইব। তুই তোরে আফজল আমার লগে বেইমানি করে দিলে। না 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 বিষয়টা কিন্তু মন্তাজাদের বাড়িতে গিয়া পান্নারের সামনে রাখিয়া জিনিসটা বুঝা লাগবো। ও ভাই সাহেব রে বাহ তোমার আল্লাহর দোয়াই আমি মনে মনে নিয়ত করছি ডাকাত যাইমু কি আমার বড় মামার কাছে। এ বেটা ডাকাত কি ওর যাইতে ডাকাত যেহেতু যাইবে বউ লইয়া যাইবে এখন ও মুহূর্তে আমি তোরে লইয়া মন্তাজারের বাড়ি যাইমু গিয়া পান্নারে তোর লগে বিয়া দিয়া বাদে ডাকাত যাইবে উবা একটা মিনিট আমার ভোর হটাইবে ফোন দেই হেও তো বেশি বাড়াবাড়ি করছিল না আপনার রে ভাই ইবে জালো জড়িত হইও না মেম্বার ভাই ও দেখো ফোন দিলেই। হ্যালো হটাই মিয়া শুনো ও মুহূর্তে আমি আফজলে লইয়া যাইরাম বিয়া করা নিত। কিতা বেটা দামান বেটা হ্যাঁ এটা কিতা মাত্র তুমি ও হ্যাঁ তুমি কিতা আমার লোকে চ্যালেঞ্জ করে রায় না কিতা কোনা না এটা আচ্ছা আচ্ছা মুমতাজের ঘুরে তুমি আইজি বিয়া দিয়ে দিলে না আচ্ছা তো যাও দেখি কিতা করা যায়। কি তো হইছে আমি আই কোনটা না আল্লাহ আমাদের জানেন দাম দলকে জ্ঞানে কোনো বেজার লাগাই আম্মা আমরা যাইতাম নি আব্বার লগে। যাও না বেটাই আর তোমরা গিয়াও কিতা করতে হয় আব্বারে খেয়াল রাখো আও ভাই খাইয়া নেই কেন না আইয়া নাই আল্লাহ তুমি রহম করিও ও মন্তাচ্চা ও ভাই ওটা মারিয়া দামান বেটা তুমি ও নসাই দামান বেটা তোমার কোন ফুড়ে আছে গাড়ি সময় দামান টাকরায় ও আচ্ছা বুঝছি আফজললে মনে হয় দামান টাকরায় নাকি তা ও বেটা তোমারে হঠাৎ ইমিয়ার দামান হিসাবে খুব মায়া করি আর ওকিলা মাত্রায় তুমি ও আচ্ছা রে বা আমার ভুল হয়ে গেছে। আচ্ছা তোমারে যে কইছিলাম আফজললে দামান বানাইতে কিতা করলাই? আমি কোনটা জানি না রে বাবা ইটা তো হঠাৎ হইয়ে জানো। হ্যাঁ ই কিতা কবা খটাই মিয়া কিতা তাইরে জন্মাইছইন নি মেম্বার সব সুন্দর করে মাতক্কা শুনছস বে আফজল তাই লাগে মাইর করি আর তাই কয় কিতা মেম্বার সাহেব আমার বিয়া করার ইচ্ছা নাই রে বা আইও যাই কি। এই এটা কিতা মাতস আমি যে জায়গা থিনো আইছি আমারে আনছস তুই বিয়া করিও যাওয়া লাগবো। আমার বেটা কিতা হয়ে যাইব হ্যাঁ কিতা হয়ে যায় সেই দেখে হো সেই আর ও বেটা তুমি কিতা জুড়ে বিয়া করে লিবে না কিতা ওই ওই খরাই মু তোমার কোনো সমস্যা নেই। দামান বেটা আজটা গাঁর মানুষে খাড়াইয়া হোটাইবার সামনে এলাম মাথার সাহস হয় না বেটা খালি তুমি দামান করতে কে কেনে আপনি মারবা না কিতা একটা কথা মনে রাখবা আমি এই গাঁর মেম্বার। হঠাৎ ভাই দরবার করিয়া লাভ নাই বিষয়টা সুন্দর করে সমাধান করিলাও। ইয়ে তাই না পারিনো কিতা সুন্দর কর্তা ইনো আমি জায়গাতে উপস্থিত আছি না দরকার হইলে আজকেও তোমার ফুলিরে তার লগে বিয়া দিয়া দিব। ভাই সাহেব আপনি কিন্তু বারবার আব্বার অপমান করবেন। এই সেকুরা তোরা কি হয়েছে বাদি মারতে মুখ বধ অবা মেম্বার তুমি খালে কিতা হয়ে যায় এ তোমার সম্বন্ধিক বলিও না না বললাম এই চুপ আব্বা দেখছো নি আপনার সামনে আপনার পয়েন্টে আমারে মারলা আপনাদের কোনটা কইলা না কিতা হইতাম বেটা আমি তো নিজেও অবাক হয়ে গেছি আমার দইটা অত বড় হিংস্র আমি তো জানতাম না না আব্বা আমরা আপনার সম্মান রক্ষা করার লাগে আব্বা আমরা সামনে কেউ আপনার অপমান করবো আমরা বাচ্চা থেকে কিতা করতাম আব্বা। এটা বিষয় না বেটা তোমরা তো মশা মারতে ডরাও ওইলে অত বড় বেটারে তোমরা মারলে কিনা আব্বা আপনার প্রত্যেকটা বিচার রায় দিছেন আপনি আর কার্যকর করছি আমরা দুই ভাই। মানে আর যে আপনার রায় অমান্য করছে আমরা দুই ভাই মিলে ওলা শিক্ষা দিছি। ফেলে দিছো আমি তো তোমরা খুঁজা দিছি না আপনার সম্মান রাখা লাগে আব্বা আমরা জানি আপনি
কোনো ভুল রায় দিতে নাই ও ভাই সাহেব মন্তাজ বেটার ফুড়ি আর আফজলের যে বিয়াত বাধা দেওয়া হল এগু কিতা অন্যায় নাই নি না ভুল নাই আফজল হইল একটা বাটফার এর আগে আরো 2টা বিয়া করিয়া ফেলাই যাইছে আসলে আব্বা আমি তো জানি না আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দিল কা বাবারে খালি জবানবন্দি শুনিয়া বিচার করলে হয় না বেটা সত্যতাও যাচাই করা লাগে ওটাই ভাই আপনারা গেছে আমি ঋণী হয়ে গেলাম ঋণী তো আমি আমার ফুয়েন তোর কাছে হয়ে গেছি মন্তাজ আলী আমার ফুয়েন আমার সামনে কত ফিরিস্তা কিন্তু আমার সম্মান রক্ষাতে কত বড় ভয়ঙ্কর দেখ শুনে ভাই সাহেব এমন কিন্তু নিবা না আব্বা আমরা দুই ভাইরে মাফ করে দিলাম বা না বেটা আজ আমি গর্বিত সমাজও ন্যায় প্রতিষ্ঠা করতে হইলে তোমরা লাগান ফুয়েন তোর দরকার আছে আর আব্বা একটা কিতা আইন বিরোধী হয়ে যায় না নি না বেটা তোমার আইনেরও দরকার আছে সমাজের একটা কথা আছে না রে শক্তর ভক্ত আর নরমর জম সমাজের দাপট না থাকলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না আপনি ঠিক কইছেন ওটাই ভাই জি আব্বা আজ থেকে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আইনগতভাবে আমি আপনার লগে আছি আব্বা মনে রাখবো অন্যায় প্রতিবাদ করা আর ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা সবর দায়িত্ব